এই মিডিয়ায় ছাত্রদেরকে বিএনপি সহ তারেক জিয়াকে বলছে না যে ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি। 24-এর যোদ্ধাদের মধ্যে আহত শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার, ভাই আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার, এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে? হ্যাঁ, আমরা কথা বলতেছি না এই বিচারের, আমরা কথা বলতেছি না, আমরা সবাই কথা। ভাই কেউ ভাই যে বলতেছেন এটা তার দায়ভার। আপনি আমাকে পাইছেন কিনা এই সাজ্জাদ ভাই আওয়ামী লীগের সাথে কোনো ধরনের ভাই সাজ্জাদ ভাই আপনাদের লেখা একটু ভাই সাজ্জাদ ভাই এখানে যদি শেষ মানুষটা, আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে, আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে, শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই। আমাদের হারানোর, এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই। হাসিনার বিচার আমরা নিশ্চিত করব। এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারা এখন হাসিনার বিচার চায় না। ভাই এক দফা যেটা 1 নম্বর বিষয়, এটার সাথে আমরা, এটা আমাদের মূল জায়গা হাসিনার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। ঠিক 2 নম্বর, বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেফতার করা। ভাই এটা তো আমরা এটার সাথে প্রত্যেক দিনের, আজকে ফেসবুকে স্ট্যাটাস দিছি না আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমলা, আজকে তো বলছি ভাই। আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি, আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে, আমাকে জঙ্গি বানাইছে না, আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং। আমি কি করতে গেছি? আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে, এই মিডিয়ায় ছাত্রদেরকে বিএনপি সহ তারেক জিয়াকে বলছে না যে ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি। আমি আমলাদেরকে বলবো আপনারা ভাই আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভোগাইতেছেন। আমলারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন। আপনার স্পষ্ট এখানে আমলারা যেটা ভাবতে, এটা কোনোভাবেই সম্ভব না। এখানে আহতদেরকে আমরা বারবার বলতেছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা করার জন্য। ভাই আমি বারবার বলতেছি কর্মসংস্থান নিশ্চিত হবে, এই গভর্নমেন্ট কর্মসংস্থান নিশ্চিত হবে। আবার লিখে দিচ্ছি এই গভর্নমেন্ট যদি আপনার কর্মসংস্থান নিশ্চিত না করে কে করবে না। আমি দায়িত্ব নিছি। আবার আপনারা আবার সিদ্ধান্ত নেন আপনারা কি হসপিটালে যাবেন নাকি থাকবেন, চলে যাবেন। তাহলে ভাই এই দাঁড়া আসতে ভাই, আমি একটা কথা আপনাদেরকে বলি, লাস্ট কথা, এরপরে আমিও যাবো ভাই। আমি এখান থেকে গিয়ে আমার আবার ক্যাম্পাসে আবার কাজ আছে ভাই। আমি একদম আপনাকে শেষ কথা, আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার, এটা এই সরকারই করবে। হয়তো আপনারা 20 চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে, কিন্তু দিলে এই সরকারই দিবে। আপনাকে আমি লিখে দিচ্ছি এই সরকার যদি না দেয় আপনাকে কোনো সরকারই দিবে না।